যাচ্ছি তো কি গোপাল যখনই খেয়েছে রাধা তখনই রেখে রেখেছি। শুভরাত্রি বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর ঠিক আগের দিনের। আর ঘুরতে সময় ওই রাত্রি 11:30টার মতো সোনা বাবা ঘুমিয়ে পড়েছে। আর মানসী এখন এসেছে ঠাকুর ঘরে। আমার গোপালকে কেনা থেকে না রং করা হয়নি, তাই মানসীকে বললাম তুমি কি একটু করে দেবে। আর এইসব কাজ নয় মানসী বেশ ভালো পারে, আর আমার এইসব কাজ একদমই আমার দ্বারা সম্ভব না। দাঁড়ান গোপালকে কেমন লাগছে দেখুন। ও মা কি লাগছে একবার দেখুন শুধু আমার গোপাল। এবার লাইটটা একবার বন্ধ করে দিই। আর ঠাকুর ঘরটা কেমন সাজিয়ে দিয়েছে মাইতিবাবু দেখুন। আর এবারে জন্মাষ্টমী নয় আমার কাছে ছিল খুবই স্পেশাল। আমার সোনা বাবা এসেছে আমার কাছে, আর সোনা বাবার সাথে এই প্রথম জন্মাষ্টমী পালন করা হবে। এই 9:15 বাজে। হাই 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 সোনা বাবা। ওমা ওমা কি করছো কি করছো বাবা, কি করছে? এই দেখো সবাই এসেছে, পিসিমা এসেছে, কালকে থেকে কোনো ভিডিওই করতে পারেনি। এই আমাদের মানু এসেছে, আমার পুচু বাবা তো দুদিন আগেই এসেছে। এই দেখো কোলে উঠবে বলে করছে, দেখো করছে, দেখো কোলে উঠবে বলে। এই সবাই ব্যস্ত, আমার সোনা বাবা ব্যস্ত, সবাইকে বিরক্ত করতে ব্যস্ত আমার সোনা। হ্যাঁ উপরে যাবে, শুধু যাবে। মা এখানে সবজি কাটছে, পিসিমা ঠাকুরের রান্নার কাজ শুরু করে দিয়েছে, মানে ভোগের রান্নার কাজ শুরু করে দিয়েছে। ও পিসিমা একটু ফ্রেশটা দেখার থাকো। এই যে দেখো, ওই যে আমার সোনা নাই নাই হয়ে গেছে, মানুষ নাই নাই হয়ে গেছে। আমার সোনা বাবা এবার ঘুমু করবে লেবুর রস খেয়ে। আরে ওরে বাবারে ছাড় রে ছাড় রে, ধরে আছিস। এই এই দেখো, এই তো এই তো এই তো এই তো আই এই এই ওপরে যাবে বলে ছটপট করছে। ওপরে যাবে, ওপরে যায় না বাবা, এতবার ঘুম মানে ওপর আর নিচ করবে। বাচ্চা মানুষ পায়ে ব্যথাও হয় না নাকি জায়গা। বৃষ্টি পড়ছে। এই যে আমার পুন্তু বাবাটা উঠে কোলে উঠে বসে আছে। চল 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 বাবা রে বাবা কি করছে। এই যে দেখো কি খুশি দেখি, একটু হাসি দেখো কি খুশি। ওপরে উঠতে পারি বাবা রে বাবা রে। এখন ঘুরতে সময় ওই সকাল 9:30টার মতো বাজে। আর সকালবেলা উঠেই না আগে ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে আর ঠাকুরের যত বাসন ছিল সব কিছু মেজে নিয়েছি। পুরো নীলকণ্ঠ ফুলে গাছে ভর্তি হয়ে গেছে। একটা ভোলেনাথকে নীলকণ্ঠ ফুলে মালা বানিয়ে পরাবো। ওগুলো শুকনো রে মানু, ওগুলো শুকনো। এই যে এইগুলো তোলো, এইগুলো তোলি যে, হ্যাঁ ওগুলো তোলো। হাতে বেশি মুঠো করবে না, তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ফুলগুলো একটু কম মানে হালকা করে রাখো, নাহলে 2-4টে করে তুলে আবার রেখে আসো। অনেকগুলো আছে নীলকণ্ঠ ফুল। আজকে একটা ভোলে বাবার মালা বানিয়ে দেবো। বুদ্ধি, বাচ্চা মেয়ে হলে কি হবে, বুদ্ধিটা খুবই বড়। পিসিমা আসায় আমার বেশ সুবিধাই হয়েছে। পিসিমা ওইদিকে ঠাকুরের ভোগ বানাচ্ছে, আর আমি এসেছি ঠাকুর ঘরে। এখন গোপালকে অভিষেক করাবো। আর ওই যে একটা পাত্রের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি, মানে ফুল, ঠাকুরের যে জামা, আর এই সমস্ত ওই যে দই, দুধ, মধু, ঘি, আর আছে গঙ্গা জল। আর এই যে আমার গোপালের গয়না আছে। এই গয়নাগুলো না রূপোর বানিয়েছিলাম 2-3 বছর আগে। আর এবারে না অনেকের মুখে শুনেছি গোপালকে নাকি রূপোর গয়না পরাতে নেই, তাই একটু সোনার জলে আর কি গিল্ট আর কি যেটা বলে সোনার জলে আর কি ডুবিয়ে নিয়ে আসা হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। আর এবারে গোপালকে স্নান করাতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে। অন্যান্য বছর চেষ্টা করি অনেক সকাল সকাল স্নান করে দিই। আর এবারে সোনা বাবা আসায় না, সোনা বাবা আর কি দেখতে পেলেই ও আর কি আমার কোলে ঝাঁপিয়ে আসছে। বাচ্চা মানুষ তো ওই আর কি সব মিলে একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক গোপাল আমার বুঝছে।
দেখুন আমার গোপালকে কি সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। ওইদিকে আমার সকালের পুজো হয়ে গেছে, আর মানু এখন বায়না করেছে ও নাকি ওর গোপাল ভাইকে একটা সাদা ফুলের মালা করে পরাবে। দেখুন কি সুন্দর বসে বসে গাঁথছে। যাক, ও ওর মতো করে গোপাল ভাইকে মালা করে পরাক। আর আমি নিচে নেমে এসেছি, এসে দেখি পিসিমার এই যে নারকেলের সন্দেশটা বানিয়ে ফেলেছে, আর আমি এখন পাকাতে বসেছি। পুজো মানেই না থাকে প্রচুর জোগাড়, আর সবাই এবারে এসেছে তো সবাই এক হাতে হাতে বেশ ভালোই কাজে গিয়ে যাচ্ছে। ওই যে পিসিমা মানে দুটো গ্যাস সমানে জ্বলছে, আর মা ওইদিকে সবজি কাটছে। যাই হোক, আর এদিকে আমার সোনা বাবাই যে ঘুম থেকে উঠে পড়েছে, ও এখন মানসশ্রী আর কি ওকে খাইয়ে দিচ্ছে। আর ও ঘুমাচ্ছিল তো, ওর মা দেখুন কি সুন্দর চন্দনের টিপ পরিয়েছে। ওকে না বিকালবেলা গোপাল সাজানো হবে, তাই আর কি আগের থেকেই রেডি করে দিয়েছে। আর জেগে থাকলে না এতটা ভালোভাবে সাজাতে দেবে না, তো তাই আর কি আগের থেকেই সাজিয়ে দেওয়া হয়েছে। সোনা বাবা হাম করছো মা, হাম করছো? কি সুন্দর, ওকে আয়নায় দেখিয়েছে একবার? হয়, ওকে আয়নায় দেখালে না, আয়নায় দেখালে না আমার বাবাটাকে কেমন করে সাজিয়েছি, আয়নায় দেখালে না আমার বাবাটা। গোপালা 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 গোপালা, হাম করে নাও, হাম করে নাও, হাম করে নাও। হ্যাঁ, এই যে আরেকটা গোপাল, এটা বড় গোপাল, এটা ছোট গোপাল। আরে সবাই গোপাল। এই যে রাধারানী ভাত বন্ধ করে রুটি খাচ্ছে। রাধারানী ভাত খায়নি দুপুরে, রুটি খাচ্ছে যাতে রাধারানী সাজতে পারে। দিদিভাই আর সোনাও এই 12টা মতো বাজে তখন এসেছে। আর এইবারে না সব মিলিয়ে আমার জন্মাষ্টমীর পুজো কিন্তু ভীষণ জমজমাট হয়েছিল। হ্যাঁ, যাই হোক সবাই এসেছে তো তাই আর কি, মানে গোপাল রাধারানী সবাই আমার বাড়িতে এসেছে। যাই হোক, এই যে এখানে এখনও দেখছেন কত কিছু বাকি এখনও। পিসিমা তো সেই সকাল থেকে শুরু করেছে, মানে প্রায় ওই সকালে পিসিমা ওই 7:30 নাগাদ গ্যাসটা অন করেছে, সেই থেকে কন্টিনিউ এখনও পর্যন্ত চলছে, জানি না কখন শেষ হবে। যাই হোক, তুই ধরে থাকলেই হবে, ঠিক আছে? এখন ওই বিকাল 4টে মতো বাজে, ব্রাহ্মণ আসবে বলেছে ওই 5:30 মতো, তাই আর কি নিচের সব কাজ ফেলে রেখে আমি এখন ওপরে এসেছি ঠাকুরের জায়গাটা একটু গোছগাছ করতে, মানে সব ভোগ প্রসাদ আর ঠাকুরের সব কিছু আর কি নিজে হাতে না গুছিয়ে না আমার ঠিক মনোপ্রত হয় না, তাই আর কি মানসশ্রী ওইদিকে আলপনা দিচ্ছে, আর এইদিকে আমি এখন এই সবগুলো গুছিয়ে নিচ্ছি। এই দেখো, ও মা আমার গোপাল সেজেছে তো, গোপাল, ও গোপাল আমার সোনা বাবা সেজেছে। সবকিছু আমি আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে ব্রাহ্মণ কিন্তু এখনও আসেনি, এখন ওই 6টা মতো বাজে, তাও ব্রাহ্মণের দেখা পাওয়া যায় না। এই জন্মাষ্টমীর দিন এই হয়, ওনারা যদি 5:30 বলে তাহলে গিয়ে 6:30 আসবে। গোপাল সোনা বাবা কই আমার সোনা বাবা? মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না মা, মুখে দেয় না, মুখে দেয় না, বাঁচাতে হয়, বাজাতে হয়। সোনা পাখি রাখো তো, পাখিকে রাখো, পাখি রাখো, পাখি, এই পাখি আয়, পাখি আয়, আয় পাখি, পাখি আয়, আছো 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 বাবা আছো। জয় রাধে। ওরে বাবা রে, আরেকজন আমাদের ক্যামেরাম্যান রেডি। রে বাবরে বাবা, একদম। দেখো আমাদের গোপাল, গোপাল ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আমাদের গোপাল প্রচুর হজ্জুতি করেছে গোপাল সকাল থেকে।
দাদা তখনই রেখে দেখিয়েছি। ওই জন্য ওর ভালো লাগছে না। এই রাধা নাচ, আর একবার নাচ। রাধা নাচ, শাড়ি পরতে আমাকে ভালো লাগবে, একটা নাচ। বাবা আমার গোপালটা দেখো চুপচাপ বসে গেল আবার। এই পিসিমা পিসিমা মানসীও কিন্তু আমার সাথে জন্মাষ্টমী পালন করেছে। ও সকাল থেকে উপোস করে আর আমার সাথে অঞ্জলি দিয়েছে। জন্মাষ্টমীর পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভোগ প্রসাদ বিতরণের পালা। এখন দিদিভাই আর শুভেন্দু দুজনে মিলে আমাদেরকে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে। আর এটা না সব থেকে বড় কাজ, প্লেট সাজানোটা। প্লেট কেউ যদি সাজিয়ে দেয় তাহলে খুব তাড়াতাড়ি গিয়ে বাড়ি বাড়ি প্রসাদগুলো দিয়ে আসা যায়। তো পিসিমা, আমি আর ভাগ্নি তিনজনে মিলে প্রসাদগুলো দিয়ে এসেছি। আর এখন ওই 9টা মতো বাজে, সবাই মিলে এবার বাড়ির যে সমস্ত সবাই আর কি ছিলাম, তো সবাই মিলে এখন বসেছি ভোগ প্রসাদ খেতে। সোনা বাবা কিন্তু সবাইকেই নতুন দেখছে, মানে প্রথমবার দেখছে। সবার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশতে জানে। যাই হোক, আজকের এই জন্মাষ্টমীর পুজোটা যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। জানি অনেকটা দেরি হয়ে গেছে, তবু আর কি জানি আমার মানে স্মৃতি হিসাবে আমার কাছে থেকে যাবে। তো সবাইকে শুভরাত্রি। আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। সবাইকে টাটা।